পেঁপে রান্নার ভিন্নতা আনতে চাইলে এই রেসিপিটি তোমাদের জন্য। এই গরমে পেঁপে শরীরের জন্য অনেক উপকারীমূলক একটা সবজি। আর একবার যখন তোমরা এই সবজিটি রান্না করে খাবে, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণার টুকিটাকি চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য। তাহলে চলো রেসিপিটি শুরু করে দেই। এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে আমি অর্ধেকটা পেঁপে নিয়ে নিব। যার যতটা প্রয়োজন ঠিক ততটাই পেঁপে নিয়ে নিবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না। আমি এখানে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করব, যার কারণে পেঁপেটি কিন্তু অসাধারণ স্বাদের রান্না হবে। আমি যে সিক্রেট মশলা ব্যবহার করব, এই সিক্রেট মশলা দিয়ে পেঁপে রান্না করে খেলে সামনে মাছ মাংস যাই থাক না কেন সব ফেলে রেখে এই পেঁপের তরকারি দিয়ে সব ভাত খেয়ে উঠবে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থেকে যাবে। পেঁপেটি আমি ছিলে নিয়েছি। নেওয়ার পরে ভিতরের আঁশগুলো একটা চামচের সাহায্যে তুলে নিব। এবার পেঁপে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছ পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিব। ভালো করে ধুয়ে ডালাতে পানি ঝরতে দিব এই পেঁপেগুলো। আর এইদিকে একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিব। ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এখানে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিব। এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা ভিডিও দেখছো অথচ ভিডিওর এ পর্যায়ে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমগুলো রান্না করে নিব। তার জন্য একটা কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখানে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে স্ক্রাম্বলিং করে তৈরি করে নিব। এই রেসিপি তৈরি করতে এমন কিছু গোপন মশলা ব্যবহার করছি, যার কারণে এই রেসিপিটি যখনই রান্না করছি বাড়িতে একদম গন্ধে মৌ মৌ করছে, যেন মনে হচ্ছে খাসির মাংস অথবা গরুর মাংস রান্না হচ্ছে বাসায়। এত সুন্দর মন মাতানো একটা ফ্লেভার বেরিয়ে আসবে, আর সেই সাথে রেসিপিটি খেতে হবে অসাধারণ। তোমরা এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে এগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব কেটে রাখা পেঁপেগুলো। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পেঁপেগুলো ভালো করে ভেজে নেব। পেঁপে ভেজে নেওয়ার সময় যাতে কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে আসে, এভাবে পেঁপেগুলো ভেজে নিতে হবে। পেঁপেগুলো সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ আস্ত ধনিয়া, আর নিয়ে নিব হাফ চা চামচ হলুদ সরিষা,
10 থেকে 15টি কাজু বাদাম নিয়ে নেব, এগুলো আমি শিলপাটায় বেটে নিব। যারা কোনো দিন এই মশলাগুলো দিয়ে পেঁপে রান্না করে খায়নি তারা একবার হলেও ট্রাই করে দেখবে। এই গরমে শান্তিপূর্ণ একটা খাবার, শরীরে এনে দিবে স্বস্তি। যারা কোনো দিনেও পেঁপের তরকারি পছন্দ করে না তাদের সামনে যদি এই পেঁপের তরকারিটা দেয়া হয় তাহলে দেখবে তারা আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজাদার হয় পেঁপের এই তরকারি। পেঁপেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম 5 থেকে 6টি গোলমরিচ, একটা তেজপাতার অর্ধেকটা দিয়ে দিব আর দিয়ে দিব হাফ ইঞ্চি দারুচিনি। এই মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, অনবরত নেড়েচেড়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হাফ চা চামচ করে দিয়ে দিব আদা পেস্ট আর রসুন পেস্ট। এই মশলাগুলো কয়েক সেকেন্ড আবার তেলের সাথে ভেজে নেব যাতে এই মশলার কাঁচা গন্ধও চলে যায়। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া। এগুলো অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটি দেখতে থাকো। রান্নার শেষে এমন কিছু গোপন মশলা ব্যবহার করব যার কারণে পেঁপের এই তরকারিটি খেতে অসাধারণ লাগে। যে মশলাগুলো শিলপাটায় বেটে রেখেছিলাম এবারে এই মশলাগুলো দিয়ে দিব। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেব, দিয়ে কয়েক মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে পেঁপেগুলো আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। পেঁপেগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর চেক করে নিলাম ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যখনই পেঁপেগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে এবারে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো এখানে একটি টমেটো কুচি। তবে টমেটো যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো, তবে টমেটো দিলে এই রান্নাটি খেতে আরও দারুণ লাগে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব একবারে, তবে এই রান্নাটি আমি মাখো মাখো করে রান্না করে নেব।
রান্নাটি প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবারে দিয়ে দেব 5 থেকে 6টি কাঁচা মরিচ ফালি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তবে আমি সেই গোপন মশলাটি এখনও ব্যবহার করিনি। রান্না যখন হয়ে যাবে তার 1 থেকে 1.5 মিনিট আগে ওই মশলাটি ব্যবহার করতে হয়। আমি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব সেই গোপন মশলা। এখানে আমি জিরা আর মৌরি একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা মশলাই দিয়ে দিলাম। তবে এখানে আমি আস্ত আস্ত রেখে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম। আদা ভাঙ্গা গুঁড়া মশলাটি এই সবজিতে ব্যবহার করলে যখন এই সবজিতে ভাত খেতে লাগবে, দাঁতে যখন এই সবজিটি পড়বে, তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বা স্বাদ লাগবে খেতে। পেঁপের এই রেসিপিটি আমার একদম পারফেক্ট রেডি। এবার বাটিতে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। লুকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।